ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আফলাকা মান কানা ওয়ালাদিন ওয়াসসালাতু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাদার ইসলাম, আজকে আমরা একটা খুব সুন্দর মাসাইলা শিখতে যাচ্ছি যে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রোজা রেখে দেয় কিন্তু রোজার মাসলা সম্পর্কে কিছু জানে না। রোজা রাখতে হয় তা রেখে দিলাম, রোজা কেন রাখে বা রোজা কোন কোন কারণে আমাদের রোজা ভেঙে যায় বা ভাঙে না, এইসব বিষয়কে আমরা খেয়াল করি না। এমন অবস্থা হয় যে আমরা একটা কাজ করে দিই, যে কাজটা করলে আমাদের রোজা ভেঙে যায়, কিন্তু আমরা জানি না যেটা করলে আমাদের রোজা ভেঙে যাবে। সেক্ষেত্রে আমরা সারাদিন না খেয়ে থাকি আর আমাদের রোজাটাই হলো না, এরকমভাবে আমাদের চলি। আবার এমন বিষয় আছে যে আপনি ওই কাজটা করে দিলেন, আদৌ ওই কাজটা করলে রোজা ভাঙে না, কিন্তু আপনি ওই কাজটা করে দিয়েছেন, তো আপনার মনে হচ্ছে যা আমি তো এই কাজটা করে দিয়েছি, তাহলে আমার রোজাটা ভেঙে গেছে, চলো কি করবো, আজকের মতো খাওয়া পিয়া শুরু করি। তখন যা পান তাই খেয়ে নেন। সেক্ষেত্রে আপনার রোজাটা সহি ছিল, ঠিক ছিল, কিন্তু একটা ভুল জানা সত্ত্বেও আপনি না জানার কারণে আপনি রোজাটাকে ভেঙে দিলেন। তাহলে আমরা আজকে দেখে নেব ইনশাআল্লাহ। আজকে আমাদের পর্ব বা পাঠটা হচ্ছে এই জন্যে যে কোন কোন বিষয় করলে বা কোন কোন কাজ করলে আমাদের রোজা ভাঙে না, কোন কোন কাজ করলে আমাদের রোজা ভাঙে না। ইনশাআল্লাহ আজকে আমরা এই বিষয় সবারই প্রথম হলো যে যদি কোনো ব্যক্তি ভুলবশত কিছু পান করে নেয় বা কিছু খেয়ে নেয়, খাবার খেয়ে নেয় বা পানি খেয়ে নেয়, তাহলে তার রোজাটা ভঙ্গ হবে না। জি, তার রোজাটা ভঙ্গ হবে না। শরীয়তে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো ব্যক্তি রোজা আছে এবং ভুলবশত পানি খেয়ে নিয়েছে, তাহলে সে আল্লাহর শুকরিয়া আদা করুক, কারণ এই পানিটা আল্লাহর তরফ থেকে ওই ব্যক্তিটাকে পান করানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কি, যদি ভুলবশত কোনো কিছু খেয়ে নিই, আমরা পানি বা খাবার খেয়ে নিই, তাহলে আমাদের রোজাটা ভাঙবে না। দ্বিতীয় কি, রাস্তাঘাটে ধুলো উঠছে এবং গাড়ি ধোঁয়া উঠছে বা ধুলো উঠছে, এই ধুলো ধোঁয়া যদি আমাদের নাকে বা মুখে চলে যায় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের রোজা ভাঙবে না। আর ধোঁয়া, যে আগরবাতির যে ধোঁয়া জ্বালানো হয়, যদি কেউ জ্বালিয়েছে সেখানে আপনি গেলেন, আপনি চলে এলেন, তো সেটাতে আপনার রোজা ভাঙবে না। এমনকি ঘরে জানালেন আর জ্বালানোর পরে আপনি ওখানে নিজেই শ্বাস নিচ্ছেন, যেরকম লবণের ধোঁয়া হয়, আপনি নিজে নিজেই টানছেন ধোঁয়াটা, সেক্ষেত্রে রোজাটা ভেঙে যাবে। আদার্স ধোঁয়া নাকে গেলে পারে রোজা ভাঙবে না। দ্বিতীয় কথা, মাথায় তেল মাখলে, মাথায় যদি আপনি কোনো তেল মাখেন, গায়ে তেল মাখেন, এমনকি কোনো রান্না করছে সেই তেলটা হাওয়ার মধ্যে ভাসছে, ঝাঁঝটা আসছে, ওই ঝাঁঝটা যদি আপনার নাকে বা মুখে চলে যায় আর আপনার গলাতে মেহসুস হয়, তাহলে সেক্ষেত্রেও আপনার রোজাটি ভাঙবে না। দ্বিতীয় কথা হলো, মুখের মধ্যে আমরা যখন উজু করি, উজু করার পরে মুখে কিছু পানি লেগে থাকে, আমরা একবার থুক করে ফেলে দিই পানিটা, তারপরেও কিছু পানি মুখের মধ্যে লেগে থাকে হালকা ফুলকা, তো এই পানিটা যদি গলার মধ্যে নেমে যায়, চলে যায়, হুট করে নিচে চলে যায়, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না। উজু করার পরে যে মুখে অবশিষ্ট পানি বেঁচে থাকে, সে পানিকে ফেলার পরেও যদি দাঁতের ফাঁকে বা অন্য জায়গায় কোনো পানি লেগে থাকে আর সেই পানি যদি গলার মধ্যে চলে যায়, তাহলে আপনার রোজা ভাঙবে না, সহি সালামত থাকবে। দ্বিতীয় কথা, যে সমস্ত যুবকদের নাইট ফলস, স্বপ্ন দোষ হয় বা এহতেলাম হয়, তারা এহতেলাম যদি রোজার হালাতে এহতেলাম হোক, কোনো অসুবিধা নাই। নাইট ফলস বা স্বপ্ন দোষ বা এহতেলাম হলে সে রোজা সহি সালামত থাকবে, রোজার প্রতি কোনো ইফেক্ট পড়বে না। তারপরে হচ্ছে, শরীর থেকে যদি কোনো জায়গায় কেটে গেল, সেখান থেকে অনেক রক্ত বয়ে গেল বা রক্ত বেরোলো, তাহলে রক্তর সাথে রোজার কোনো সম্পর্ক নাই। যদি রক্ত বের হয়ে যায় শরীর থেকে, আপনার রোজা সেই সালামত থাকবে, রক্ত বের হলে রোজা ভাঙে না। দ্বিতীয় কথা, যদি কেউ ওই খাবার খাওয়ার পরে ঢেকার উঠছে, ওই ঢেকার মধ্যে খাট্টা ঢেকার উঠলো, সেখানে খাট্টা খাট্টা একটা ঢেকার উঠছে, সেই ঢেকার যদি কারে উঠে বা নিচে নেমে যায়, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইনজেকশন, সদিদ বিমার, সে মানে রোজা রাখার পরে সে এতটাই বিমার হয়ে গেছে যে তাকে ইনজেকশন না দিলে সে শিফা পাবে না, সেক্ষেত্রে যদি তাকে ইনজেকশন লাগানো হয়, তাহলে তার রোজা ভাঙবে না। আর যদি সে ইচ্ছাকৃতভাবে, যে আমার একটু শরীরে একটু পাওয়ার হবে, একটু বল হবে, আমি একটা ইঞ্জেকশন লাগিয়ে নিই, যদি ইচ্ছাকৃতভাবে তাকাত, শরীরে যেন শক্তি বাড়ে, সেই ক্ষেত্রে যদি ইঞ্জেকশন লাগায়, তাহলে রোজা ভেঙে যাবে। আদা যদি কোনো রোগের কারণে ইঞ্জেকশন লাগায়, তাহলে সেই ইঞ্জেকশনের ফলে তার রোজা ভাঙবে না। দ্বিতীয় কথা, যে যদি কেউ অসুখ থাকে, তাকে রক্তের দরকার, আর আপনি রোজা রেখেছেন, আর রোজার হালাতে যদি কাউকে রক্ত দেওয়া হয়, তাহলে তার রোজাটা ভাঙে না। বুঝতে পারা গেছে?
রোজার হালতে যদি কাউকে রক্ত দেওয়া হয় তাহলে তার রোজাটা ভাঙবে না, সহি সালামত থাকবে। যদি ভুলবশত গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে যায় তাহলে তার রোজা ভাঙবে না, কিন্তু যদি কানের পর্দা ফুটো থাকে বা ফাটা থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। তাহলে এই মশলাগুলো আমাদের জানা ছিল না, সেই জন্য আমরা হয়তো মুখের মধ্যে উজু করার পরে একটু পানি অবশিষ্ট মুখের মধ্যে বেঁচে গেছে, থুথু করে ফেলার পরেও একটু মানে মাড়িতে বা অন্য জায়গাতে পানি লেগেছিল আর সেটা উল্টে চলে গেছে, আপনি তো বুঝতে পেরেছেন, তো আপনি ভাবলেন যে তাহলে আমার রোজা ভেঙে গেল। এই ক্ষেত্রে রোজা ভাঙে না। দ্বিতীয় কথা, বমি হলে কি রোজা ভাঙে? জি না, বমি হলে রোজা ভাঙে না। সরবরে তো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জি তোমাদের মধ্যে যখন কারি বমি হবে, যদি সে অনিচ্ছাকৃত মানে নিজে থেকে নয়, অনিচ্ছাকৃত আপনা আপনি বমি হয়ে যাচ্ছে, সেই বমি যদি অল্প হোক ইয়া ফির বেশি হোক, তাতে রোজা ভাঙে না। অনেক যদি বেশি বমি হয় তাতেও রোজা ভাঙবে না। কিন্তু যেটা আপনি ইচ্ছাকৃতভাবে আপনি বমি করেন, যেরকম কেউ আঙুল দ্বারায় গলাতে আঙুল দ্বারা পুশ করে বমি করে বা একটু গা ঝাঁকিয়ে বমি করে, তো নিজে থেকে বমি করলে রোজা ভেঙে যাবে। আর যদি নিজে থেকে বমি করার প্রতি হালকা একটু কফ উঠে বা হালকা কয় উঠে তাহলে সেক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। আর যদি কোনো অসুখের কারণে বেশি করে বমি হয়ে যায় তাতেও রোজা ভাঙবে না। আমরা জানতাম না, সেজন্য আমাদের বমি হয়ে গেলে হয়তো আমরা ভেবে নিতাম যে রোজা ভেঙে গেছে। জি না, বমি হলে পারে রোজা ভাঙে না। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি বমি করেন তাতেও রোজা ভাঙে না, যদি অনেক বেশি না হয়। মুখ ভর্তি যদি আপনার বমি চলে আসে, নিজে হয়ে করেছেন তারপরে মুখ ভর্তি বমি আসে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি নিজে হয়ে করার পরে মুখ ভর্তি বমি না আসে তাহলে আপনার রোজা সহি সালামত থাকবে। দ্বিতীয় কথা, আমাদের মশলাতে যদি কোনো বাচ্চা বা ছেলে সারাদিন নাপাক অবস্থায় থাকে, তা অনেকজন বলে যে যা তোর রোজাটা ভেঙে গেছে, তোর রোজা হবে না, তুই সারাদিন নাপাকে আছিস তার মানে তোর রোজা হবে না। জি না, এটা ভুল বিষয়। যদি সে সারাদিন হতে পারে রাত্রিবেলায় সহবাস করার পরে বা নাইট ফল হওয়ার পরে সে গোসলই করলো না, রোজা আছে কিন্তু সে গোসলই করলো না, সেক্ষেত্রে তার রোজা সহি সালামত থাকবে, তার রোজা ভঙ্গ হবে না। জান্নাতে জেবার, জান্নাতে জেবারের মধ্যে এই বিষয়টা উল্লেখ করা আছে। জান্নাতে জেবার পাতা नंबर 209 इरशाद करा আছে যে अगर किसी इंसान अगर कोई आदमी रोजे के हालत में नापाकी हालत हो जाए और अगर वो गुस्ल ना करे तो फिर उसका रोजा सही सलामत रहता है। মানে হচ্ছে যে যদি গোসল না করে নাপাক অবস্থায় আছে তাহলে রোজা सही सलामत থাকবে। हदीस पाक में आया है कि अगर किसी शख्स के ऊपर गुस्ल फर्ज हो गया है और वो शख्स अभी तक गुस्ल नहीं किया है तो वो जिस घर में रहेगा उस घर में रहमत की फरिश्ता नहीं आता है। মানে কার উপর গোসল ফরজ হয়ে গেছে সে কিন্তু গোসল করছে না, সে গোসল করছে না, সেক্ষেত্রে তার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, কিন্তু তার রোজা হয়ে যাবে। ঠিক আছে। আর যদি বেশিক্ষণ ধরে আপনি নাপাক অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনার নামাজ হবে না এবং নামাজ ছেড়ে যাওয়ার কারণে আপনি গুনহেগার হবেন। ঠিক আছে। তো এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে যেগুলো আমি বললাম এই বিষয়গুলো ফলো করলে ইনশাআল্লাহ এই যতগুলো বললাম এর মধ্যে যদি কোনো কাজ আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না, সহি সালামত থাকবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আরো ইলম হাসিল করার তৌফিক আতা করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।